এই মমির সাথে একটা জীবন্ত অভিশাপও আছে। যেই এর কবর খুঁড়বে তার মৃত্যু হয়ে যাবে। আপনি ঠিকই শুনেছেন। আমার এই রিসার্চের ডায়েরিতে একটা অদ্ভুত কথা লেখা আছে, মমির ব্যাপারে নয়, তার রাজদণ্ডের ব্যাপারে। যার কাছে রাজদণ্ড থাকবে সে পুরোপুরিভাবে মমিটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, তাকে দিয়ে যা খুশি করাতে পারবে। কে? ডক্টর কালরা? মমি গায়েব কবে হলো? কাল রাতে 12টা থেকে 1টার মধ্যে। 12টা থেকে 1টার মধ্যে ইওর অনার, ডক্টর কালরার হত্যাও 12টা থেকে 1টার মধ্যেই হয়। তাহলে আপনার মতন আদালতে এটা মেনে নেবে যে মনির হুরের মমিটাই আসলে মেরেছেও নাকি? এটা কি লেখা? মানকাহুরের মিশরীয় ভাষা। মানকাহুরকে জাগানোর শাস্তি মৃত্যু। সবাই মরবে এক এক করে, তোমরা সবাই মরবে। এটা কার রুমাল? না না, আমার রুমাল আমার কাছে। মানকাহুর প্রথমে ওই মুখোশটাতে, এখন এই দেয়ালে লিখে নিজের অভিশাপ সত্যি প্রমাণ করছে। ও এক এক করে আমাদের সবাইকে মেরে ফেলবে। ও আবার এসছে। হোয়াট ননসেন্স! এটা অন্য কারোর কাজ। আমি এক্ষুনি মিউজিয়ামে থাকা হাবিলদারদের ফোন করছি। ওই মমিটা ওখানেই আছে। অদ্ভুত ব্যাপার, কেউ ফোন ধরছে না। আরেকবার ট্রাই করছে। ফোন কেটে দিল। আমাদের ওখানে যেতে হবে। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, কি হয়েছে রথিলাল? মমি কোথায়? অজ্ঞান হয়েছিল। মমি? সাবন্ত, কি হয়েছিল এখানে? আমি আর অধিকারী হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম। তারপর এই রথিলাল এসে আমাদের উপর জল ছেটায়, তারপরেই আমাদের জ্ঞান ফিরল। হ্যাঁ স্যার, 5 মিনিট আগে আমি এখানে এসে পৌঁছেছি বাফনা স্যারের কথায়। কেউ কি আবার এই মামিকে বাইরে বের করেছিল? আমি পৌঁছে দেখলাম মমি জায়গায় ছিল। কেন, কি হয়েছে সাহেব? মানকাহুরের মমি প্রথমে এই লোকগুলোকে অজ্ঞান করেছে, তারপর নিজে গিয়ে ডক্টর জোসেফের প্রাণ নিয়েছে। আর এখন আমার পালা, নাকি আপনার ডক্টর ইয়ামাগুচি? হোয়াট? আমিও হয়তো বাঁচবো না। আমার কথাতেই এই অনুসন্ধানের কাজটা হয়েছিল। আমরা কালকে এই মামিকে ইজিপ্টে পাঠিয়ে দেব। দরকার নেই ঝামেলা। যতক্ষণ এই কেস সলভ হচ্ছে কেউ কোথাও যাবেন না। এটা কোনো কেস নয়, এটা একটা অভিশাপ, যেটা সত্যি হচ্ছে। আই এম সরি ডক্টর ওয়ার্ধা, কিন্তু এই কথাটা আমি মানতে পারলাম না। ইওর অনার, এটা কোনো 4000 বছর আগে করা কারোর পাপ নয়, বরং এই যুগে কোনো মানুষের দ্বারা করা পাপ একটা। ডক্টর জোসেফকে হত্যা জেগে ওঠা কোনো মমি নয়, বরং কোনো মানুষই করেছে। এটা কি করে বলতে পারেন আপনি? ডক্টর কালরা ওনার মরার আগে মানকাহুরের নাম নিয়েছিল, আর ডক্টর জোসেফের ঘরেতেও মানকাহুর নিজের অভিশাপ লিখেছিল। আর যখনই কোনো খুন হয় মানকাহুরের মমি উধাও কেন হয়ে যায়, তারপর খুন করে আবার নিজের জায়গায় কি করে চলে আসতে পারে? ডক্টর ওয়ার্ধার সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই দেব, কেননা আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এটা কোনো মমির করা কাজ নয়,
বরং কোনো মনুষ্য দ্বারা সংগঠিত একটা ষড়যন্ত্র। আই এগ্রি মিস্টার পাঠক, টোটালি এগ্রি। কিন্তু দুটো খুনে না কোনো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে আর না তো কোনো অন্য প্রমাণ। শুধুমাত্র ডক্টর ইয়ামাগুচির রুমাল ছাড়া। হ্যাঁ, ওই রুমাল সম্বন্ধেও আলোচনা হবে। ইন দ্য মিন টাইম আপনি কি হ্যাঁ 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 রাইট, ইউর অনার, ডক্টর জোসেফের ঘরের দেওয়ালের ওপর কয়লা দিয়ে কেউ একটা বার্তা লিখেছিল। এই রইল সেটার রিপোর্ট, ছবি সমেত। অবজ্রমানী বাবু, আমি চাইছি যে আপনি এই কয়লাটা দিয়ে এই কাগজের ওপর কিছু লিখুন। কি? যা কিছু আপনার মনে চায়, যে কোনো ধরনের বাক্য। উদাহরণস্বরূপ, আমি এই কেসটা অবশ্যই জিতব। ও ওকে, আমি এই কেস জিতে তবে ছাড়বো। এবার এটা বলুন অবত্রমানী বাবু যে আপনি এই লেখাটা শেষ করার পর ওই কয়লার টুকরোটা আপনার ডান দিকে, টেবিলটা ডান দিকেই কেন রাখলেন? আমি বুঝলাম না। সহজ একটা প্রশ্ন অবত্রমানী বাবু, শুনুন না একবার স্পষ্ট করে। লেখাটা শেষ করার পর আপনি ওই কয়লার টুকরোটা ওইখানে টেবিলের ডান দিকেই কেন রাখলেন? সিম্পল একটা কথা, যে আমি আমার লেখাটা বাঁদিক থেকে শুরু করি আর লিখতে লিখতে ডান দিকে গিয়ে শেষ করি, আর আমি ওটা গিয়ে ডান দিকে রেখে দিই। এক্স্যাক্টলি ইওর অনার, মনকাহুর রাজ্যের ওই সময়কার মানে 4000 বছর পুরনো ভাষা। লেফট টু রাইট নয়, রাইট টু লেফট, মানে বাদিক থেকে ডান দিকে নয়, ডান দিক থেকে বাদিকে লেখা হতো, যেরকম উর্দু লেখা হয়ে থাকে। তারপরেও কয়লার টুকরোটা ওই টেবিলে ডান দিকেই রাখা অবস্থায় ছিল। মিস্টার পাঠক, আপনি কি বলতে চাইছেন? আমার বক্তব্যের তাৎপর্য এটা ইওর অনার, যে ওই দেওয়ালে কেউ এই ভাষাটা না জেনেই, এইটা না জেনেই, যেই ভাষাটা উল্টো দিক থেকে লেখা হয়, ওই বার্তাটা ওই দেওয়ালে রাজদণ্ডকে নকল করে লেখা হয়, যেটার মানে এই দাঁড়ায় ইওর অনার, যেই বার্তাটা মনকাহুরের মমি নয়, এখানকারই কোনো মানুষ লিখেছে। কাম অন মিস্টার পাঠক, কাম অন। শুধু কয়লাটাকে ডান দিক বা বাদিকে রাখার ফলে আপনার এই পয়েন্টটা প্রমাণ হয়ে যায় না যে এটা কোনো মানুষের কাজ। আমি আপনার কথার সঙ্গে পুরোপুরি সহমত অবত্রমানী বাবু। আমার কাগজপত্রের ভিত্তি শুধুমাত্র এটা নয় যে কয়লাটা ডান দিকে না বাদিকে রাখা হয়েছিল। আমি আপনার আকর্ষণ হসপিটালের রিপোর্টের দিকে একটু আকৃষ্ট করতে চাইব, যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে হাওলদার সাবন্ত আর হাওলদার অধিকারীর চায়ে সেই অজ্ঞান করার ওষুধ মেশানো হয়েছিল, যেটা খেয়ে ওরা অজ্ঞান হয়ে যায়। এবার এই কাজটা চায়ে অজ্ঞান করার ওষুধ মেশানো মনকাহুরের মমি এটা কেন করবে? স্যার, চা তো আমিও খেয়েছিলাম ওই রাতে, যখন আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কে বানিয়ে দিয়েছিল আপনাকে চা? স্যার, চা 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 তো সবসময় রথিলাল কাকাই বানিয়ে দেন। রিয়েলি ইন্টারেস্টিং। হ্যাঁ, তো চা আলা কাকা। ওইখানে ডক্টর কালরার মৃতদেহের পাশে ডক্টর জোসেফের আংটিটা পাওয়া যাওয়া, মৃত ডক্টর জোসেফের মুখে ডক্টর ইয়ামাগুচির রুমালটা পাওয়া যাওয়া, বড়ই পুরাতন পদ্ধতির অবলম্বন করলেন আপনি লোকজনকে ফাঁসানোর জন্য। কেন করলেন আপনি এরকম? না না সাহেব, এসব আমি কিচ্ছু করিনি সাহেব। আমার বাচ্চার দিব্যি দিয়ে বলছি, উল্টে আমিই তো হাবিলদারদের জাগিয়েছি। চুরি তো সব থেকে সহজ তখন হয়ে যায় যখন দ্বাররক্ষী স্বয়ং চোর হয়ে যায়। একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না, এই যে নিরঞ্জন তো আপনার ভাইপো, তো আপনি ওকে কেন ফাঁসালেন? না না সাহেব, এইসব আমি কিচ্ছু করিনি। আমাদের মতো গরিবরাই কেন ফাঁসে? প্রথমে নিরঞ্জন, এখন আমি। আরে বড় লোকদেরও তো আপনারা ধরুন, ডাক্তার বর্ধাকে। কেন, কি করেছেন উনি? সমস্ত ঝামেলার মূলই উনি। যখন থেকে এই রাজদণ্ড গায়েব হয়ে গেছে তখন থেকেই এই মমির গল্প শুরু হয়েছে। আপনি জানেন এই রাজদণ্ড কার কাছে আছে? ডাক্তার বর্ধার কাছে।
অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আর আপনি এই বিষয়টা জানলেন কিভাবে? একদিন বাফনা সাহেব ওনার ঘরে পাঠিয়েছিল মুসলিমের কোনো পেপারে সই করাবার জন্য। আর যখন আমি ওনার ঘরে গেলাম তখন ওখানে আমি রাজদণ্ড দেখেছিলাম। তো আপনি এতক্ষণ এই কথাটা আদালতে লুকিয়ে কেন রাখলেন? ভয়ের চোটে বলিনি সাহেব। সত্যি কথা যদি কাউকে বলি তো ডাক্তার বর্ধা ওই রাজদণ্ড নিয়ে মমিকে আমার পিছনে লাগিয়ে দেবে। আর যখন এটা আমার জীবনের ওপরেই আসছে তখন আমি মিথ্যা কথা বলবো না সাহেব। আপনি চাইলে তো বর্ধার ঘরে তল্লাশি নিতে পারেন। একজন প্রতিষ্ঠিত ডক্টরের ওপর আপনি খুবই কঠিন অভিযোগ এনেছেন। যদি এই অভিযোগটা প্রমাণিত হয়ে যায় তো ডক্টর ওয়ার্ধা মুশকিলে পড়ে যাবেন, আর যদি না হয় তো আপনি বড় সমস্যায় পড়ে যাবেন। ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করছি যে পুলিশকে ডক্টর ওয়ার্ধার বাড়িতে তল্লাশির জন্য পাঠানো হোক। ইয়োর অনার, ডক্টর ওয়ার্ধার বিছানার তলায় এটা পাওয়া গেছে, আর এই কাগজের টুকরোটা যেটার মধ্যে কিছু লেখা। এগুলি কি লেখা আছে? এটা তো ওই মন্ত্রটাই যেটা পড়ে রাজদণ্ড দ্বারা মনকাহুরের মমিকে নিজের বশে আনতে পারা যায়। কিন্তু এটা আমার ঘরে কি করে এলো? কেউ আমাকে ফাঁসাচ্ছে। আমি এরকম কিছুই করিনি। এটা আপনি ফাঁসিয়েছেন এই নির্দোষ নিরঞ্জনকে। আপনার জন্য ও এই মুহূর্তে কাঠগড়ায় দাঁড়িয়ে, আর আপনি ডক্টর কালরা আর ডক্টর জোসেফকে হত্যা করেছেন। না, আমি নির্দোষ। আমি কাউকে কোনো খুন করিনি। ইয়ামাগুচি, আপনি প্লিজ কিছু বলুন। এই রাজদণ্ডটি ডক্টর ওয়ার্ধার বাড়ি থেকে পাওয়া এই কেসটির উপর এক নতুন আলোকপাত করছে, যার ফলে সিকিউরিটি গার্ড নিরঞ্জনের উপর আনা এই কেস আরও দুর্বল হয়ে গেছে। এই জন্যই আদালত নিরঞ্জনের বিরুদ্ধে অকাট্য প্রমাণ না পাওয়ার জন্য তাকে মুক্তি দিচ্ছে, আর ডক্টর ওয়ার্ধাকে এক্ষুনি গ্রেফতার করার হুকুম দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। সরি। ইটস ওকে। ডক্টর বর্ধা? ইম্পসিবল। ডক্টর বর্ধা তো ডক্টর কালরার ফেভারিট ছিল। ও উনাকে মেরে ওই রাজদণ্ড কেন চুরি করতে যাবে? আর রাজদণ্ডের মন্ত্র পড়ে মামিকে পুনর্জীবিত করে ডক্টর কালরা ডক্টর জোসেফকে মেরেছে? ইম্পসিবল। আপনি এখন এটা মনে করছেন যে ওই হত্যাটা ওই মমি করেছে? মিস্টার পাঠক, পৃথিবীতে এমন কিছু কথা আছে যা আপনি আমি মানি না, কিন্তু তারও কিছু মানে আছে যার উত্তর আমরা কোনোদিনই পাই না। আজ্ঞে, আর এই সমস্ত কিছুর মধ্যে একটা রহস্য আপনার রতিলাল, একটা এমন রহস্য যেটার উত্তর আমিও খুঁজছি। আপনার রতিলালের উপর সন্দেহ? কিন্তু নিরঞ্জনের কেস নিয়ে ওই তো আপনার কাছে এসেছিল। মিস্টার বাফনা, আমার চিন্তা ভাবনা এরকম হামেশাই হয়। মানুষ এরকমটা করে থাকে সন্দেহ থেকে বেরিয়ে আসার জন্য। রতিলাল যখনই এই কেসের জন্য সাক্ষ্য দিয়েছে নতুন নতুন মোড় বেরিয়েছে, আর প্রত্যেকবারও মিথ্যা প্রমাণিত হয়েছে। আমার এরকমটা মনে হচ্ছে যে কোথাও না কোথাও এই হত্যার পিছনে ওর হাত রয়েছে। আপনার নজর রাখা উচিত ওর ওপর। আপনি বলছেন তো? এমনিতেই আমি মিউজিয়ামের ওই জায়গাতে সিকিউরিটি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, তবুও আর তো মাত্র একদিনেরই ব্যাপার। একদিন কেন? কাল সকালে মনকাহুরের মামি দিল্লি চলে যাচ্ছে। আমাকে ওটা সরকারের হাতে দিতে হবে। সরকারি নিয়ম মতো এই খোঁজটা যদিও প্রাইভেট ছিল,
কিন্তু মানকাহুরের মামি সরকারি আমানত, আমাকে ওটা সরকারের হাতে তুলে দিতেই হবে। তো এই খোঁজার পেছনে নিশ্চয়ই আপনি লক্ষ টাকা খরচ করে ফেলেছেন। এর জন্য আমার কোনো দুঃখ নেই, কারণ সরকার থেকেই টাকাটা আমি পেয়েই যাব। আমার ক্ষমতা যদি থাকতো তাহলে আজকের দিনেই ওকে নিজের থেকে দূরে সরিয়ে দিতাম। হ্যালো, হ্যাঁ, কি, কেমন করে, কবে? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কি ব্যাপার মিস্টার বাফনা, কি হলো? চুরি হয়ে গেছে? মানকাহুরের মামি রাতারাতি চুরি হয়ে গেছে, কি করে? জানি না স্যার, হঠাৎ করে ব্রেকআউট হয়ে গেল 1 ঘন্টার জন্য। হ্যাঁ, আমরা জেনারেটর চেক করতে গিয়েছিলাম, তখনই লাইট আসে, আর ফিরে এসে দেখি তো মমি গায়েব। সিকিউরিটি ক্যামেরার ফুটেজ চেক করো। আরে ওটাও চেক করেছি স্যার, যখন লাইট অফ হয়ে গেছিল ওটাও চলে গেছিল, কিছুই নেই ওতে। কি হচ্ছে এসব? প্রথমে রাজদণ্ড চুরি হলো, তারপর খুন, তারপর রাজদণ্ড পাওয়া গেল, আর এখন মামির সঙ্গে ওটাও আবার উধাও হওয়া। আর এই সব কিছুতে রহস্য আপনার ওই রতিলাল। কোথাও না কোথাও এই হত্যার পেছনে ওর হাত রয়েছে। বলো, তুমি চুরি করেছো নয় মামি আর রাজদণ্ড? এই কাজগুলো সব তোমারই, শুরু থেকেই তুমি। আপনি এসব কি বলছেন সাহেব? এসব কি সব উল্টোপাল্টা বলছেন? আমি কোনো খারাপ কাজ করিনি, আমি তো ওনার সাথে ডিউটিতেই ছিলাম। আমি তোমার জীবন নিয়ে নেব, ছাড়বো না আমি তোমাকে, ছাড়বো না আমি তোমাকে। ছাড়ুন ওকে। না, মমি এভাবে উধাও হয়ে যাওয়া ভালো কথা নয়। যখনই ও এখান থেকে গেছে, কারো না কারো মৃত্যু হয়ে গেছে। কেন আমার সাথে এইরকম হচ্ছে? আমি কার কি ক্ষতি করেছি? মনে করাই মিস্টার বাফনা, তুমি কার কি ক্ষতি করেছ? এখনো সময় আছে, আমার ভাগের অর্ধেক টাকা দিয়ে দাও। তোমারই হাতে সবকিছুর পেছনে। ঠিক বলেছিলে তুমি, তোমারই অভিশাপ। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। মিস্টার বাফনা, প্লিজ কাম ডাউন। এখন এই মামলাটা পুলিশ দেখবে, এটা আদালত। মরবে, তোমরা সবাই মরবে, আর তোমাদের সঙ্গে আমিও মরব, আমিও মরব। কে? কে ওখানে? কেউ আছে? কেউ আছে ওখানে? আমাকে মেরো না, হেল্প মি, হেল্প মি, বাঁচাও, কেউ আছেন? বাঁচাও, হেল্প মি, হেল্প মি, কেউ আছেন? প্লিজ আমাকে বাঁচান, হেল্প মি, প্লিজ আমাকে মেরো না, বাঁচাও, বাঁচাও, হেল্প মি। আমাকে মেরো না, আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না প্লিজ, হেল্প মি প্লিজ, আমাকে কেউ বাঁচাও প্লিজ। ডক্টর বর্ধা, মিস্টার পাঠক, প্লিজ প্লিজ আপনি আমাকে বাঁচান, তা না হলে এই 4 দেওয়ালের মধ্যে হয়তো আমি ভয়ে নিজেকে মেরে দেব।
তা না হলে পাগল হয়ে যাব। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি কাউকে খুন করিনি, না ডক্টর কালরার না ডক্টর জোসেফের। এই মনকাহুরের মমিটা উধাও হয়ে গিয়েছে। কি? চুরি হয়ে গিয়েছে, তাও আবার রাজদণ্ড সমেত। ও ওর কথার খেলাপ করবে। কে কে নিজের কথার খেলাপ করবে? বলুন ডক্টর ওয়ার্ধা, যদি আপনি চান যে আমি আপনাকে সাহায্য করব এই কেস থেকে বাঁচতে, সত্যি সত্যি বলুন বিষয়টা কি। ডক্টর ইয়ামাগুচির মতলব প্রথম থেকেই ভয়ানক ছিল। উনি এই খোঁজের অংশীদার হয়ে এই কারণে এসেছেন যে উনি মনকাহুর অবধি পৌঁছাতে পারেন আর নিজে ওটাকে চুরি করে ইন্টারন্যাশনাল ব্ল্যাক মার্কেটে কোটি কোটি ডলারে বেচতে পারেন। এই খোঁজ চলাকালীন আমাদের দেখা হয় আর আমাদের মধ্যে ভালোবাসা হয়, কিন্তু আমি ওকে এই ভুল করতে অনেকবার বাধা দিই, এটা বলে যে যদি ওই কাজটা করে তো আমাকেও চিরকালের মতো হারাবে। পুরো চেষ্টা করব আমি। আগে আপনারা একজন আরেকজনকে পছন্দ করতেন, আর এখন আপনার ইয়ামাগুচির উপর সন্দেহ হচ্ছে যে উনি রাজদণ্ডটা চুরি করেছেন আর সেটা এই সময় ওনার কাছে আছে। হ্যাঁ, এটা আমার মনে হয়। একটা কথা আমি বুঝতে পারছি না, যদি কাউকে শুধুমাত্র পয়সাই কামাতে হয় তো মনকাহুরের মমিটা ওই রাজদণ্ড সমেত চুরি করে নিত, তার $1,00,000 পেয়ে যেত সে। ডক্টর কালরা আর ডক্টর জোসেফকে হত্যা করার কি প্রয়োজনীয়তা ছিল বুঝতে পারছি না আমি। এটা তো আমারও মাথায় আসছে না মিস্টার পাঠক, যে ওই মমিটা আজও চুরি হয়ে গেছে, নাকি নিজেই একা একা আমাদের খোঁজেই বেরিয়েছে। আমার তো দৃঢ় বিশ্বাস যে ওই অভিশাপ সত্যি হতে চলেছে। মিস্টার বাফনা, ইয়ামাগুচি আর আমাদের তিনজনের প্রাণ নিয়ে ছাড়বে, আমাদের তিনজনের প্রাণ নিয়ে ছাড়বে ওই মমি। প্লিজ মিস্টার পাঠক, প্লিজ আপনি আমাকে এখান থেকে মুক্তি দিন। আমি আমার বাড়ি চলে যাব, আমি সব ছেড়ে দেব। প্লিজ, আই বেগ ইউ মিস্টার পাঠক, প্লিজ আপনি আমাকে এখান থেকে বার করুন। I'll try my best. পুরো চেষ্টা করব আমি। হ্যাঁ মিস্টার বাফনা, বলুন। কেডি, প্রথমে মামি গায়েব হলো, এখন রথিলাল গায়েব, আর আমার মিউজিয়ামের অনেক ইম্পর্টেন্ট জিনিস নেই। তোমার অনুমান সত্যি ছিল, এই সব কিছুর পিছনে রথিলালই আছে। এখনো মামি চুরি করে নিয়ে ভেগেছে, নিখোঁজ হয়ে গেছে ও। রতিলাল, ইয়ামাগুচি নাকি কোনো তৃতীয় কেউ? তাহলে এখন বলছেন ডক্টর ওয়ার্ধা বেকসুর? এখন আপনার সিকিউরিটি গার্ড রতিলালের উপর সন্দেহ। আমার আপনাকে একটা পরামর্শ যে আপনি আপনার ইনভেস্টিগেশনটাকে ফোকাসে রাখুন, নইলে শেষে আমার তো ভয় হচ্ছে যে আপনি এটা না বলতে শুরু করেন যে এটা মানুষের কাজ নয় বরং মমির কাজ। অবত্রমণি বাবু, বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে মানুষের নিজের দৃষ্টিকোণটাও বদলানোর প্রয়োজন। ইয়নার রতিলালের এইভাবে উধাও হয়ে যাওয়া এই বিষয়ের সংকেত যে সবার আগে ও রাজদণ্ডটা চুরি করে নিরঞ্জনকে ফাঁসায়, তারপর ডক্টর কালরা ডক্টর জোসেফকে হত্যা করে, আর তারপর ডক্টর ওয়ার্ধাকে ফাঁসিয়ে নিজে বাঁচতে চায়। তাহলে মমিটা উনি চুরি করেছেন? অবশ্যই, ও অনেক দামি জিনিস আমার মিউজিয়াম থেকে চুরি করেছে, আর ধরা পড়ার ভয়ে ও চোর থেকে খুনি হয়ে গেছে। যদি আমি ওকে আগেই চিনতে পারতাম। রতিলালকে পাওয়া গেছে ইওর অনার। মজগাঁও ডক এলাকার ঝোপের মধ্যে রতিলালের লাশ পাওয়া যায়। ওনার মাথার এই জায়গায় মনকাহুরের মোহরের ছাপও পাওয়া যায়। Welcome to Beaten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। রাতের মৃত্যু? মিস্টার পাঠক, এবার তো পাশা উল্টে গেছে। যাকে আপনি শিকারী মনে করতেন সে তো শিকার হয়ে গেছে। এখন কি করবেন আপনি? ইওর অনার, আমি বুঝতে পারছি না যে কবে কিভাবে। ইওর অনার, আমি ডক্টর ইয়ামাগুচিকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিচ্ছি। নো নো নো, আমি রতিলালকে মারি নাই, আমি কাউকে মারি নাই। ওটাই মমিটার রিভেঞ্জ আছে, বদলা। আমরা ওর কবর খুঁড়েছি, ওকে ঘুম থেকে তুলেছি, এই জন্যে ও কাউকে ছাড়বে না। বাফনা, তুমি মরবে। বর্ধা, মাই লাভ, তুমিও মরবে। ফাইনালি সব মরবে, কেউ বাঁচবে না। ও মানুষ না আছে, ও মমি আছে। মনকাহুরের অভিশাপ, মনকাহুরের অভিশাপ। সবাই মরবে, সবাই মরবে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। কেডি স্যার, এই মমির কেসটা তো সবার একেবারে নাজেহাল অবস্থা বানিয়ে ছেড়ে দিয়েছে। একটার পর একটা নতুন টুইস্ট। প্রথমে মনকাহুরের রাজদণ্ড চুরি হলো, তারপর নাকি মমি মেরে ফেললো ডক্টর জোসেফ আর ডক্টর কালরাকে। তারপরে মমিটা গায়েব হয়ে গেল, সঙ্গে সঙ্গে স্যার রতিলালও উধাও হয়ে গেল। তারপর ওর লাশ পাওয়া গেল। স্যার, আমার তো মনে হয়েছিল রতিলালই সবকিছুর পেছনে। এই কারণেই তো বলি বরুণ, যে হামেশাই যেটা হয় সেটা দেখা যায় না, যেটা দেখা যায় না সেটা হয়। হতে পারে এই কেসে যেটা দেখা যাচ্ছে সেটা হয়নি, আর যেটা দেখা যাচ্ছে না সেটাই হয়েছে। স্যার, আমি আপনাকে এটার ব্যাপারে ভেবে বলবো। রাইট। মন কোথায় তোর? স্যার, শেফালি কেমন আছে? শেফালি ঠিক আছে স্যার, অলরাইট। সবকিছু ঠিকঠাক? লাভ এন্ড রোম্যান্স ইন দ্য এয়ার? হ্যাঁ, একটু মনোযোগ নিজের কাজে হতে। এবার যা ডক্টর ইয়ামাগুচির ওপর নজর রাখ। ডক্টর ওয়ার্দা আমাকে যা বলেছিলেন সেটা যদি সত্যি হয়, তাহলে আর কতক্ষণ কুকুরের লেজটা সোজা থাকবে, বুঝলি? রাইট স্যার। কি খুঁজছিস? সব বাইকের চাবি খুঁজছি, কে জানে কোথায় রেখেছি। ও আই সি, দ্য কেস অফ দ্য মিসিং কিস। আমার মনে হয় বরুণ, যখন প্রেম হয়, ভালোবাসা হয়, মনের মিল হয়, তখন হামেশাই মানুষ একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যায়, ছোট ছোট জিনিসপত্র এদিক ওদিক রেখে দেয়। আর চাবিও হামেশাই হয় সোফার নিচে পাওয়া যায়, আর নয়তো যেখানে ওটার থাকার কথা, মানে লকের ভেতর। তোর চাবিটাও মনে হয় আমার তোর বাইকের মধ্যেই লাগানো রয়েছে। ডোন্ট ইউ গো অ্যান্ড চেক? থ্যাঙ্কস স্যার। অ্যাবসেন্ট মাইন্ডেডনেস অফ লাভ। শেফালিও বন্ধু আমার। না না, ও অত ভালো বন্ধুও নয়। ও আমার কাঁধে হাত রেখেছিল, আমি রাখিনি তো। তুমি শুধু শুধু সন্দেহ করছো। শেফালি, আমি না পরে কথা বলছি। লো নেটওয়ার্ক, বাই বাই।
ডক্টর ইয়ামাগুচি। কি আছে? প্রথম কিস্তি, ইনস্টলমেন্ট, পরেরটা সন্ধ্যেবেলায় রাশিয়ানের সাথে ডিল হওয়ার পর। কিন্তু আমার ডাবল পয়সা লাগবে। কিন্তু ডবল কেন? ওই মমির জন্য তো এটাই চুক্তি হয়েছিল। আধা মামির জন্যে আর আধা ওর রাজদণ্ড। কেননা মামির থেকে পাওয়ারফুল ওর রাজদণ্ড আছে, যেটা ওকে কন্ট্রোল করে। এর জন্যে তুমি আমাকে ডাবল পয়সা দিবে, নয়তো তুমি মামি রাখো আর আমাকে রাজদণ্ড দাও। ভালো, খুব ভালো। ভালোই যাচ্ছ চিকেন চাও চাও। এমনিতেই চাবি ছাড়া তালার কি কাজ? আর যবের থেকেই পুলিশ কেস হয়েছে না, তবের থেকে মার্কেটে রাজদণ্ডের জন্য খরিদ্দারদের লাইন লেগে আছে। খোদাবক্স ভাই। বরুণ, গুড ট্রাই, কিন্তু আফসোস তুমি ধরা পড়েছো। তাহলে এই সব কিছুর পেছনে তুমি আছো। খেলা? হোয়াট খেলা? আমি তো ব্যাস এইবার মমিকে চুরি করেছি খোদা বক্সকে বিক্রির জন্য। ডক্টর কার্লা, ডক্টর জোসেফ আর রতিলালের মার্ডার আমি করিনি। তাহলে ওদের মনকাহুরের মমি মেরেছে? হতে পারে, কিন্তু ডোন্ট ওয়ারি, আমি তোমায় মারবে। কে ওখানে? ওখানে কে? আগে আসবে না, সামনে আসবে না। শক্তি। ইন্সপেক্টর তবে আমি রেটি বন্দরের পাশে একটা গোডাউনে আছি, তো তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ তবে তাড়াতাড়ি। খুদা বক্স খান একজন নামকরা অ্যান্টিক স্মাগলার, হয়তো আমরা আসছি দেখে পালিয়েছে। কিন্তু এটা মনকাহুরের মমি আর রাজদণ্ড আবার হাওয়া হচ্ছেটা কি? ডক্টর ইয়ামাগুচিকে আবার কে মারলো? বরুণ, তুমি দেখেছো ওকে? বরুণ, মিস্টার বরুণ, বলুন, আপনি এতক্ষণ চুপ করে আছেন কেন? কি বলবো স্যার, যা চোখে দেখেছি সেটা মাথা মানতেই চাইছে না। আমার সামনে ডক্টর ইয়ামাগুচিকে ওই মমি মেরেছে। আর আপনাকে যেতে দিল? হ্যাঁ, আমাকে যেতে দিল। হয়তো ওই অভিশাপের জন্য, যে ও তাদেরই মারবে যারা ওর কবর খুঁড়েছে। কিসের পাপ বরুণ? ডোন্ট বি সিলি। তুমি আবার কবে থেকে এসব জিনিস বিশ্বাস করছো? স্যার আমিও এগুলো মানতাম না, কিন্তু চোখে দেখা জিনিস আমি অস্বীকার করতে পারি না স্যার। স্যার আমি জানি না সত্যিটা কি, কিন্তু হ্যাঁ মনকাহুরের মমি বেঁচে আছে।
হাতে আসা কোটি টাকার ব্যবসা চলে গেল। হ্যালো, কে বে? কে? রাজদণ্ড তোমার কাছে আছে? কে তুমি? আর কত টাকা চাই তোমার? না, আরে এটা তো প্রচুর। আচ্ছা ঠিক আছে, আজ সন্ধ্যায় তুমি মার্ড আইল্যান্ডের গুহায় পৌঁছে যেও রাজদণ্ড নিয়ে। আমি পয়সা নিয়ে আসছি। চলুন মিস্টার বাফনা, আপনার ঝামেলা তো দিল্লি চলল, কিন্তু এই রাজদণ্ড এখনো উধাও। হতে দাও, জলাঞ্জলি যাক সব। আমি আমার জীবনটা শুধু চাই, আর কিছু নয়। আরে মাধুরী, ভালো হলো তুমি এসে। তুমি ঠিকই বলেছ, আমি আমার খারাপ কাজের শাস্তি ভোগ করছিলাম। আমি তোমার বাবাকে ঠকিয়েছিলাম। প্লিজ 1 মিনিট দাঁড়াও। দাদা, এই নাও। এটা কি? এখানে ওই টাকাগুলোই আছে যে আমি তোমার বাবাকে অঙ্গীকার করা সত্ত্বেও দিইনি। এখন এটা তোমার। আমি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত। Are you sure about that? স্যার, আই এম নট টু শিওর, কিন্তু আমার এরকম মনে হচ্ছে। I see. আরে তুই তো বলি না যে তোর বাইকের চাবিটা কোথা থেকে পেলি? স্যার, বাইকেই ছিল। ইউ আর রাইট, কিন্তু আজকে আমি চাবি খুব সামলে নিজের ব্যাগে রেখেছি। চাবিগুলো সামলে রাখতে হয় বরুণ, কেননা চাবি ছাড়া বড় বড় গাড়ির কোনো মূল্যই থাকে না। এই কারণেই তো বলা হয় সিন্ধুকের থেকেও মূল্যবান হয়ে থাকে সেগুলোর চাবি। ভুল হাতে পড়ে গেলে সিন্ধুকের থেকেও মূল্যবান সেটার চাবিগুলো হয়ে থাকে। দ্যাটস ইট, দেয়ার ইউ গো। সিন্ধুকের থেকেও মূল্যবান সেগুলোর চাবি হয়ে থাকে, বুঝলি? না স্যার। আদালতে গিয়ে বোঝাচ্ছি। মিস্টার বাফনা, স্ট্রেঞ্জ। টাকা এনেছো? হ্যাঁ, কিন্তু তুমি রাজদণ্ড। মিস্টার বাফনা, যাওয়া যাক। হ্যাঁ কেডি, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি ঠিক ছিলে। কেমন করে আমার কাছে তুমি পৌঁছলে কেডি? কিভাবে? এই সুটকেসটা, খোদা বক্সের সুটকেস, যেটা দিয়ে আপনি টাকা পাঠিয়েছিলেন মাধুরী কোটনেসকে। আপনার এরকমটা করা উচিত হয়নি মিস্টার বাফনা। কয়েক হাজার টাকা বাঁচানোর জন্য আপনি আপনার কোটি টাকার লোকসান করে ফেললেন। ইওর অনার, এই কেসটার শুরু থেকে প্রত্যেকের নজর মনকাহুরের মমির ওপর ছিল। ওই মমিটা হোক
কোটি টাকার বা লক্ষাধিক টাকার ওই সম্পত্তিটা ছিল ভারত সরকারের, আর এতে মিস্টার বাফনার কোনো রকম লাভ ছিল না। এই কারণে উনি একটা নতুন গল্প ফাঁদলেন, এই রাজদণ্ডটার শক্তির গল্প, যে এই রাজদণ্ডটা ব্যবহার করে মমিকে নিজের বশবর্তী করে সেটাকে নিজের ইচ্ছে মতো চালানো যেতে পারে। এবার একটু ভাবুন ইওর অনার, যে এত বড় শক্তির জন্য যে কেউ যে কোনো মূল্য দিয়ে দিত, কি মিস্টার বাফনা? হ্যাঁ, গল্প ছাড়া ওই রাজদণ্ডের কি দাম হতো কেডি? 20 লাখ, 30 লাখ? কিন্তু আমি ওকে নিয়ে যা গল্প তৈরি করেছি তার জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে, ব্ল্যাক মার্কেটে ওর দাম হয়ে গেছে $20 কোটি। যে লাভ আমি মনকাহুরের মমি থেকে পাইনি, ওর চাইতে অনেক গুণ বেশি টাকা আমি রাজদণ্ড বেচে পেয়ে যেতাম। আর এই গল্পটার শুরু হলো ডক্টর কালরাকে দিয়ে, অফকোর্স রতিলালের সাহায্যের সঙ্গে, তাই না? হ্যাঁ, রতিলালের সাহায্য নিয়ে আমি নিরঞ্জনকে অজ্ঞান করলাম। একটা বাহানা দেখিয়ে ডক্টর কালরাকে আমি ওখানে ডাকলাম আর নিরঞ্জনের বন্দুক দিয়ে ওকে গুলি করলাম। তারপর মামিকে আসল জায়গায় রেখে ওর হাতে নকল রাজদণ্ড দিয়ে আমি নিরঞ্জনকে ফাঁসিয়ে দিলাম। আর তারপর হাসপাতালে ডক্টর কালরাকে মেরে ফেললেন আপনি রতিলালের সাহায্য নিয়ে। আমারই কথায় রতিলাল করেছে, মমির ছদ্মবেশে। যাতে দুনিয়া জানতে পারে যে মনকাহুর ফিরে এসেছে, তাহলেই রাজদণ্ডের সত্য সামনে চলে আসবে। আর তারপর যখন আদালতে ডক্টর জোসেফের ওপর আঙুল উঠল, তার দিকে সন্দেহটা গেল, তো আপনি এই রাজদণ্ডের গল্পটাকে আরো একটু শক্তিশালী করার জন্য উনাকেও হত্যা করিয়ে দিলেন। হ্যাঁ, আমার কথাতেই। আর যখন তুমি রতিলালের উপর সন্দেহ শুরু করলে তখন আমি পাশাটা পাল্টে দিলাম। আমার কথা মতো রতিলাল ডক্টর বর্ধাকে ফাঁসিয়ে দিয়েছে, ওর ঘরে গিয়ে রাজদণ্ডটা ওখানে রেখে দিয়েছে। এই গোটা গল্পটার মধ্যে শুধুমাত্র একটা বিষয় আমি বুঝতে পারলাম না মিস্টার বাফনা, আর তা হলো যে ডক্টর বর্ধার জেলে যাওয়ার পর ওই হঠাৎই মমিটার উধাও হয়ে যাওয়া, এটা ঠিক কি ছিল? এটা আমার প্ল্যানে ছিলই না, কখনোই ছিল না। আমি কি করে বুঝবো যে ডক্টর ইয়ামাগুচি ওই স্মাগলার খোদা বক্সের সঙ্গে মিলিত হয়ে নিজের গেম খেলছে? আমার তো রতিলালের উপর সন্দেহ হয়েছিল, রগের মাথায় আমি ওকেও মেরে ফেলে দিয়েছি। রাইট। আর তারপর আপনি ডক্টর ইয়ামাগুচির পিছু নিলেন আর স্বয়ং মমি সেজে ওনাকে হত্যা করলেন। আমার সহায়ক বরুণকে শুধুমাত্র এই কারণে ছেড়ে দিলেন আপনি, যাতে ও আদালতে এসে এটা বলতে পারে এই রাজদণ্ডের শক্তি সম্বন্ধে আমাদের গল্প শোনায়। আমার প্ল্যানের অনেক কাছে আমি পৌঁছে গেছিলাম, তাড়াতাড়ি আমি ওটাকে সাকসেসফুল করতাম, কিন্তু সবকিছু তুমি বিগড়ে দিয়েছো কেডি, সবকিছু। ড্যাম ইউ। মাই অ্যাপোলজিস মিস্টার বাফনা। এখন এই রাজদণ্ডের শক্তি আপনি পান বা না পান, এই রাজ্যের দণ্ড আপনি অবশ্যই পাবেন। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মিস্টার বাফনাকে, ডক্টর কালরা, ডক্টর জোসেফ, সিকিউরিটি গার্ড রতিলাল এবং ডক্টর ইয়ামাগুচিকে হত্যা করার অপরাধে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর ডক্টর ওয়ার্ধাকে সসম্মানে মুক্তি দিচ্ছে।
দ্য কেস অফ মানকাহোর ইজ ফাইনালি ক্লোজড। অবত্রমানী বাবু, এইবার আপনি যা যা কথা ওই কাগজটায় লিখেছিলেন তা তো সত্যি হতে পারলো না। মেবি নেক্সট টাইম। অলওয়েজ নেক্সট টাইম। গুড লাক। ডক্টর ওয়ার্ধা, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ মিস্টার কেডি, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আর আমার বোনেরও একটা কেস আছে, আর আমি চাই যে ওই কেসটা আপনিই লড়ুন প্লিজ। ওয়াই নট? ভাই বোন, মামা মামি, মেশো মাসি, দাদু দিদা, দাদু ঠাকুমা সবার কেস লড়তে তৈরি, এমনকি বাবারও, কিন্তু মমির নয়।